ভয় করা, তাকওয়া এবং ধৈর্য ধারণ করা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমরাআতিন তাবকি ইনদা কবর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কবরের পাশ দিয়ে অতিক্রম করছিলেন, তো দেখলেন সেখানে এক মহিলা কবরের পাশে বসে কান্না করছে। মহিলা কবর পাশে বসে কান্না করছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে কবর কাছে যেতে এই জন্য নিষেধ করেছেন, কারণ মহিলাদের অন্তর নরম, একটুতে কাঁদতে শুরু করে। স্বামী স্ত্রী ঝগড়া লাগিয়ে দেন, হ্যাঁ, আর তারপর দেখে নেন, বুঝলেন। আপনি তো মাশাআল্লাহ মেজাজ গরম করে বসে আছেন, আরো গরম হচ্ছে, আর ও এত নরম হচ্ছে যে হাউ হাউ করে কাঁদছে। করে না, করে না? হ্যাঁ। আপনার স্ত্রী যদি বলে যে আমি থাকবো না তোমার বাড়ি, তবু হয়তো আপনার কান্না বেরোবে না, এরই থাকবে না রে। আর যদি আপনি বলেন যে আমি আরেকটা বিয়ে করে নিয়ে আসবো, দেখেন কি অবস্থা হয়। শুরু হয়েছে, নতুন হলে তো সারা রাত কাঁদতে থাকবে। এক ভাই বলছে আমি একবার বলেছি আমার স্ত্রীকে যে আমি আরেকটা বিয়ে করতে চাই, বলছে যে 3 দিন কান্না করেছে মহিলা, নতুন বিয়ে করে নিয়ে এসে। আর তারপর বলছে এই কথা বলে দিয়ে যে আমি যে ভুল করেছি, ওই লোক বলছে আমাকে যে 3 দিন আমার স্ত্রী কান্না করেছে। এগুলো অবস্থা। তো মহিলারা নরম। যদি কবরের কাছে যায় আর ছেলের কবর হয়, স্বামীর কবর হয়, বাপ মায়ের কবর হয়, তাহলে ও তো চিৎকার করে কান্না শুরু করে দেবে, যেটা আরাম। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লানত রয়েছে ওই সব মহিলাদের উপর যারা কবর জিয়ারত করতে যায়। কবর জিয়ারত নিষেধ, কবরের পাশ দিয়ে অতিক্রম হয়, কোনো কাজে যাচ্ছিল আর পাশ দিয়ে যাচ্ছে, তখন সালাম পড়ে নেবে, সেটা আলাদা কথা। যেমন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের দোয়া শিখিয়েছেন, কিন্তু উদ্দেশ্য করে কবরের কাছে মহিলার জন্য যাওয়া জায়েজ নাই। ফাকালা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওই মহিলাকে কাঁদতে দেখে, ইত্তাকিল্লাহ ওয়াসবিরি, আল্লাহকে ভয় করো মহিলা, ওয়াসবিরি এবং ধৈর্য ধারণ করো। ফাকালাত, ওই মহিলা কিন্তু নবীকে চিনত না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা যে মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই কথা জানতো না মহিলা। সেই মহিলা যেমন সাধারণ অন্য কোনো মানুষের সাথে কথা বলে, ওই রকম ভাবে সে আছে শোকে, ছেলে মারা গেছে আর দাফন হয়েছে, আর এসে কান্না করছে, এসে বলছে এলাইকা আননি, যান 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 যান, এলে কেমন আমার থেকে দূরে হন, দূরে হন, দূরে সরেন, যান। এটা হচ্ছে এলাইকা আননি, ইবতাইদ আননি। ফাইন্নাকা লাম তুসাব বিমুসিবাতি ওয়া লাম তারিফু, আমার বিপদটা তো আপনার উপর আসেনি, আমার মুসিবত আমি বুঝি, আপনি কি বুঝেন? ওয়া লাম তারিফু, আপনি তো জানেন না যে কি মুসিবত। ফাকিল আল্লাহা, তখন ওই মহিলাকে অন্য কেউ ছিল আশেপাশে বলে যে তুমি চেনো না, তুমি চেনো না? বলছে না, চিনি না। ইন্নাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহ রসুল। ফাতাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন, একটু এগিয়ে বাড়ি পৌঁছে গেছেন। ওই মহিলা জানতে পেরে ছুটেছেন নবীর বাড়ি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজায় এসে পৌঁছেছে। ফালাম তাজিদ বাওয়াবিনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি আসছেন, ওই মহিলা ভাবছেন যে নবীর গেটে কত যে পাহারা থাকবে, সিকিউরিটি থাকবে। বলছে নবীর গেটে এসে দেখলাম যে কোনো গেটম্যান নেই, কোনো পাহারাদার নেই, হ্যাঁ, বডিগার্ড নেই, কিছুই নেই। ফাকালাত, এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আরজ করলো মহিলা, লাম আরিফকা, হে আল্লাহ রাসূল, আপনাকে চিনতে পারিনি, আপনাকে না চেনে আমি এরকম বেয়াদবি কথা বলেছি। ফাকালা, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখো মহিলা, ইন্নামাস সাবরু ইনদাস সাদমাতিল উলা, আসল ধৈর্য ধারণ হচ্ছে প্রথম আঘাতের সময় ধৈর্য ধারণ করা। প্রথম যখন আপনাকে ব্যথা লেগেছে, যখন কষ্ট লেগেছে, প্রথম চোটে মারা গেছে, খবর পেয়েছেন, বা আজকেই মারা গেছে, এই সময় ধৈর্য ধরা হচ্ছে আসল ধৈর্য ধরা। আর 3 দিন পরে ধৈর্য ধারণ করা, 10 দিন পরে ধৈর্য ধারণ করা, অনেক কান্নাকাটির পরে, 20 দিন পরে, মাসখানেক পরে, 2 মাস 6 মাস পরে, এটা হিন্দুও করে, ইহুদিও করে, খ্রিস্টানও করে, বেনামাজি করে, বেদিনও করে, নাস্তিকও করে, সবাই করে এরকম ধৈর্য ধারণ করে। প্রথম খুব কান্নাকাটি করলো, শোক মাতম করলো, তারপরে ভুলে গেল, এটা সবাই করে। তো ওইটা তার ধৈর্য ধরা হলো না, ওটা ধৈর্য ধরা হলো না। আসল ধৈর্য ধরা হচ্ছে যে যখন তোমাকে আঘাত লাগবে, কষ্ট লাগবে, বালা মুসিবত আসবে, তখনই ধৈর্য ধারণ করবে। ইন্নামাস সাবরু ইনদাস সাদমাতিল উলা। সহিহ মুসলিমে রয়েছে যে এই মহিলার একটি নাবালক শিশু ছেলে মারা গেছিল, তবে কি আলা সাবি ইল্লাহা। সহিহ বুখারী 1203 নম্বর হাদিস, সহিহ মুসলিম 15।